বন্ধুরা, আপনারা কি ঘরে বসেই চুল সিল্কি স্ট্রেট শাইনি করতে চান? ঘরে বসেই ন্যাচারাল উপায়ে আপনার হেয়ার কি ডাল, ফ্রিজি, কার্লি হয়ে আছে? তাহলে আজকের ভিডিওটা কিন্তু পুরোটা দেখতে হবে, তাহলেই বুঝতে পারবেন ঘরে বসেই কি করে পার্লারের মতো হেয়ার স্পা করতে পারবেন। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল সমৃদ্ধি লাইফস্টাইলে সকলকে স্বাগত জানাই। আবারও অনেকের রিকোয়েস্টে শেয়ার করছি আপনাদের কি করে ঘরে বসেই হেয়ার স্পা করতে হবে। সহজেই কি করে আমরা স্মুথ সিল্কি হেয়ার পাবো একদম ঘরোয়া উপায়ে, কয়েকটি ন্যাচারাল উপাদান দিয়ে। আমরা মেয়েরা চুলকে খুবই ভালোবাসি, সেটা যদি সিল্কি বাউন্সি ঝলমলে হয় তাহলে কতই না ভালো লাগে আমাদের। এটি মেয়ে ছেলে উভয়ই কিন্তু ইউজ করতে পারবেন। আজকের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। চলুন দেখি কি কি লাগছে। প্রথমেই নিয়ে নিচ্ছি ব্যানানা, কলা, 3টি নিয়েছি আমি এখানে কলা। কলাতে ক্যালসিয়াম, পটাশিয়াম, প্রাকৃতিক তেল থাকার কারণে চুলে কলা ইউজ করলে চুল বৃদ্ধি ঘটে এবং কোঁকড়ানো চুলকে স্ট্রেট করতে সাহায্য করে। এটিকে আমি ছুলে নেব। ছুলে নেওয়ার পর তারপরে এখানে অ্যাড করব হচ্ছে নারিকেল তেল। এখানে আমি শালিমার নারিকেল তেল নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতন নারিকেল তেল নিয়ে নেবেন, যে কোনো ব্র্যান্ডের। আমি এখানে 2 চামচ নারিকেল তেল অ্যাড করেছি। নারিকেল তেল চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে, চুল পড়া, চুল বৃদ্ধিতে কিন্তু সাহায্য করে। এরপর আমি এখানে নারিকেল তেল অ্যাড করার পরে অ্যাড করব হচ্ছে অ্যাপেল সিডার ভিনেগার। অ্যাপেল সিডার ভিনেগার কিন্তু চুল ও স্কিনের জন্য অত্যন্ত একটি ভালো উপাদান। এটাতে ভিটামিন এবং প্রাকৃতিক উৎসেচক থাকার কারণে এটি শুধু চুল নয়, স্ক্যাল্পের বিভিন্ন সমস্যা দূর করে, চুলকে খুশকিমুক্ত করে এবং চুলকে করে তোলে ঝলমলে। এই পর্যায়ে এর সাথে অ্যাড করব হচ্ছে অ্যালোভেরা জেল। আমি পতঞ্জলি অ্যালোভেরা জেল নিয়েছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের নিয়ে নেবে। আমি নিয়েছি 1 টেবিল চামচ। এতে থাকে অ্যালোনিন নামে উপকরণ, যা চুলের গোড়া শক্ত করে, চুল পড়া কমে এবং চুলের পুষ্টি যোগায়। তারপরে নিয়েছি হচ্ছে টক দই। টক দই এখানে আমি 3-4 চামচ নিয়ে নেব। আপনারা আপনাদের চুলের লেন্থ অনুযায়ী কিন্তু টক দইটা নিয়ে নেবেন, যতটুকু পরিমাণ দরকার হয়। টক দই আমাদের চুলের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে, খুশকির সমস্যা দূর করে, চুলকে কন্ডিশন করতে কিন্তু সাহায্য করে টক দই। এটি স্কিনের জন্য যেমন ভালো, চুলের জন্যও কিন্তু অত্যন্ত উপকারী। এরপর নিয়েছি হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। এটি একটি নিয়েছি ভিটামিন ই ক্যাপসুল। এটি চুল পড়া, চুল বৃদ্ধি, চুল ঘন করতে কিন্তু সাহায্য করে এবং চুলের জেল্লা ফেরাতে ভিটামিন ই ক্যাপসুলের কিন্তু জুড়ি নেই। এরপর সবগুলো উপাদান আমি ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নিয়েছি আমি। ব্লেন্ড করে নেওয়ার পর এটাকে একটা পাত্রে ঢেলে নেব। ঢেলে নেওয়ার পরেই কিন্তু আমাদের তৈরি হয়ে যাবে হেয়ার স্পা ক্রিমটা। এখন আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিয়েছি, আপনারাও চুলটাকে ভালো করে আঁচড়ে জট ছাড়িয়ে নেবেন। তারপরে কিন্তু এটাকে পুরো মাথায় অ্যাপ্লাই করতে হবে। প্রথমে আমি স্ক্যাল্পে দিয়ে দিচ্ছি, তারপরে কিন্তু পুরো চুলে আস্তে আস্তে লাগিয়ে নেব। স্ক্যাল্পের থেকে শুরু করে একদম নিচ পর্যন্ত ভালো করে মিশিয়ে লাগিয়ে নিতে হবে। আমরা ফেসে যেমন ক্রিম ময়শ্চারাইজার লাগাই, তেমনই কিন্তু চুলেরও যত্ন ও ময়শ্চারাইজারের দরকার হয়। কিন্তু তারপর তো মুখের সাথে সাথে চুলেরও জেল্লা আসবে। আজকে স্পা ক্রিমটা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে তৈরি। আমাদের স্পা করতে বা হেয়ার ট্রিটমেন্ট করতে কিন্তু পার্লারে যেতেই হয়, আর অনেক টাকারও দরকার পড়ে। আর সব সময় কি পার্লারে যাওয়া সম্ভব হয় না। তাই যদি ঘরোয়া কিছু উপাদান দিয়ে ঘরে বসেই মাসে অন্তত 2 বা যাদের বেশি একটু ফ্রিজি ডাল হেয়ার, তাদের জন্য অন্তত 3 দিন যদি এটি অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু খুব সহজেই সিল্কি স্মুথ শাইন হেয়ার পেয়ে যাবেন। এবং যেসব উপাদান আমি ব্যবহার করেছি সবগুলোই কিন্তু খুবই উপকারী চুলের যত্নে, কোনো সাইড এফেক্ট কিন্তু নেই এটার। এবার সবটাই মাথার গোড়া থেকে আগা অবধি লাগিয়ে নিলাম ভালো করে। দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে সেকশন করে করে কিন্তু আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর হ্যাঁ, চুলে একদম নিচে কিন্তু আগাটা ফেটে যায়, দুমুখো হয়ে যায়, সেখানে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে দিতে হবে, বেশি করে লাগিয়ে নেবেন। এরপরে এটাকে আপনারা 45 থেকে 50 মিনিট মাথায় রেখে দেবেন।
তারপর যে কোনো শ্যাম্পু যারা যেটা ইউজ করেন শ্যাম্পু সেটা দিয়ে কিন্তু ভালো করে ওয়াশ করে নিতে হবে। শুধুমাত্র শ্যাম্পু দিয়ে ওয়াশ করলেই হয়ে যাবে, কন্ডিশনারের দরকার নেই, কারণ যেসব উপাদানগুলো দিয়ে আমি স্পা ক্রিমটা তৈরি করেছি সেখানে কিন্তু কন্ডিশনারও কাজ করবে। এরপর আমি ভালো করে প্লেন জল দিয়ে ধুয়ে নিচ্ছি, তারপরে শ্যাম্পু করে নিয়েছি। নেওয়ার পরে আমি রেজাল্টটা আপনাদের দেখাচ্ছি। আমি শ্যাম্পু করে একদম ভালো করে শুকিয়ে নিয়েছি। শুকানোর পর আপনারা দেখতেই পাচ্ছেন চুলে কতটা জেল্লা চলে এসেছে, কতটা সিল্কি অ্যান্ড স্মুথ হয়েছে সেটা কিন্তু এখানে বোঝাই যাচ্ছে। আমার চুলে যতটা ফ্রিজিনেস ডালনেস ছিল সেটা কিন্তু আমি এই স্পা ক্রিমটা দিয়ে আমি কিন্তু এটাকে কাটিয়ে ফেলতে পেরেছি। দেখুন চুলটা কতটা ভালো রেজাল্ট এসেছে, সেই রেজাল্টটা কিন্তু আপনাদেরও আসতে পারে। আপনারা অবশ্যই এটি ব্যবহার করে দেখবেন আপনাদের হেয়ারে কতটা চেঞ্জেস আপনারা দেখতে পান। যদি সামান্য কিছু উপাদান দিয়েই আপনারা চুল এত সুন্দর সিল্কি অ্যান্ড স্মুথ করতে পারেন এবং জেল্লা নিয়ে আসতে পারেন চুলের জন্য, তাহলে কিন্তু মন্দ হয় না। অবশ্যই আপনারা ইউজ করুন এবং আপনাদের চুলে কী রেজাল্ট আসছে সেটা কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেমেডি নিয়ে। নমস্কার।